তোর মতো কুচ্ছিত কালো গাইয়া মেয়েকে কে বিয়ে করবে শুনি? তুই জানিস আমার জন্য কত সুন্দরী মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু একটিবার আমাকে এক নজর দেখার জন্য। তুই জানিস আমার গার্লফ্রেন্ড রিয়া তোর থেকে কত সুন্দর, তুই ওর নখের যোগ্য নয় রে। আর সেই রিয়াকে রেখে আমি তোকে বিয়ে করব, এটা তুই ভাবলি কি করে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামে রোহান, কিন্তু এত কিছু বলার পরেও যেন তার রাগ কিছুতেই কমছে না। রাগে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা অনামিকার দিকে। এদিকে অনামিকা ভয় থরথর করে কাঁপতে শুরু করে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না, যা দেখে রোহান আরো রেগে যায়। রাগে কটমট করতে করতে অনামিকার দিকে ছুটে যায় সে। অনামিকার চোয়াল অনেক শক্ত করে ধরে গালিগালাজ করছে, আর অনামিকা ব্যথায় আহ শব্দ করে আবারও চুপ হয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। তুই কথা কেন বলছিস না? আমি তোকে এতক্ষণ ধরে কি বলছি? আমাকে ছেড়ে দিন রোহান, আমি এই বিয়েটা করতে রাজি হইনি, কিন্তু বাবা মায়ের মুখের উপরেও না করতে পারিনি, তাই হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি রোহান, আমি আপনার জীবন থেকে চলে যাব। কাপা কাপা গলায় কথাগুলো এক নিঃশ্বাসে বলে কাঁদতে শুরু করে দেয় অনামিকা। অন্যদিকে অনামিকার মুখে এমন কথা শুনে রোহান খুশিতে বাঁকা হেসে বলল, ঠিক আছে আজকের মতো তাহলে ছেড়ে দিলাম তোকে, বলেই হাতের বাঁধন খুলে দেয়। আমাদের বিয়ের আর 4 দিন বাকি, এই 4 দিনের মধ্যে যদি তোর কথা রাখতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে শেষ করে দিব। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই রোহান শুধু সুন্দরী নারীদেরকেই ভালোবাসে, যার রূপ নেই তাকে রোহান ছুঁয়েও দেখে না। কালো মেয়েরা আমার মন জয় করতে পারে না। কথাগুলো বলেই উচ্চ হাসিতে মেতে ওঠে রোহান। অন্যদিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে অনামিকা, আর ভাবে একটা মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে, শুধুমাত্র তার মোহের জন্য? নাকি আমার গায়ের রং কালো বলে রোহান তার সাথে এমন আচরণ করলো? সে তো তাকে বিয়ে করতে চায়নি। রুমের দরজা না খুলে রোহান অনামিকাকে দরজার সামনে এনে বলল, তোকে বিয়ে করলে আমার জীবনটা বন্দিখানায় বন্দী হয়ে যেত, আমি স্বাধীনভাবে চলতে চাই। কালো মেয়েকে আমার বউ হিসাবে দেখলে বন্ধুরা ব্যঙ্গ করবে, যা এখন আমার চোখের সামনে থেকে, বলেই দরজা খুলে অনামিকাকে বের করে দেয় রুম থেকে। দরজা মুখের উপর বন্ধ করে দিয়ে সে ডেভিল হাসে। বেচারি কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে একটা মেয়ের কি করার থাকে? একদিকে বাবা মায়ের পছন্দের ছেলে যে শুধু উপরেই সুন্দর, ভেতরে যে এতটা নোংরা তা তো তারা জানে না। হে আল্লাহ, আমাকে একটা পথ দেখান। সে আর না ভেবে চোখের জল মুছে জায়গা ত্যাগ করে। অনামিকার বাবা মা মেয়ের জন্য অপেক্ষা করে আছে, কারণ অনেকক্ষণ ফোন দিয়েও তারা কোনো খবর পায়নি। অনামিকার মা বুবলি বেগম কিবরিয়াকে কথা শোনাচ্ছে। আমি কি চেষ্টা কম করেছি নাকি? আর কিছুক্ষণ দেখি, যদি না আসে তাহলে বাকুলিয়া থানায় মিসিং ডায়েরি লিখে আসবো। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো। এমন সময় দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। তারা দুজনেই উঠে দরজার দিকে দৌড়ে যায়। দরজা খুলতে দেখে অনামিকা এসেছে। মা তাকে জড়িয়ে ধরে বলল, কিরে মা, কই গিয়েছিলি তুই? ফোন রিসিভ করছিস না কেন? অনামিকা সোজা বলে দিল, বাবা মা, আমি রোহানকে বিয়ে করতে চাই না। বাবা বলল, কিন্তু কেন মা? তুই তো জানিস মা, রোহানের বাবা আমার ছোটবেলার বন্ধু, আর সে নিজে তোকে পছন্দ করে গেছেন, আর এরকম একটা ফ্যামিলিতে তোকে নিতে চাইছে, এটাই তো আমাদের কাছে অনেক। কি নেই তাদের? গাড়ি বাড়ি কোনো কিছুরই তো অভাব নেই। আর রোহান, সেও তো কত সুন্দর দেখতে, সেটাই তো সমস্যা বাবা। তোমরা তো জানোই বাবা, তোমাদের মেয়ে কতটা কালো দেখতে, আর রোহান সে কতটা সুন্দর, তার সাথে আমাকে কি করে মানাবে বাবা? কিন্তু অনামিকা, গায়ের রং দিয়ে কোনো কিছুই বিচার করা যায় না। আমরা তো জানি আমাদের মেয়েটা মনের দিক থেকে কতটা সুন্দর, কতটা মায়াবী সে, আর কতটা সৎ। তুই একদম চিন্তা করিস না মা, রোহান তোকে খুব ভালো রাখবে। মা বলল, হ্যাঁ অনামিকা, তোর বাবা তো ঠিকই বলেছে, দেখবি তুই একদিন খুব সুখী হবি। মা, ছোট দেশে ফিরবে কবে? আর বলিস না, তার নাকি পরীক্ষা চলছে এখন, তাই আর আসতে পারছে না। আমার বিয়েতে তার মানেও আসবে না। তখনই অনামিকার ফোন বেজে ওঠে, আর অনামিকা মোবাইল দেখে সেখান থেকে রুমের দিকে চলে যায়। অনামিকা রুমে এসে খাটে বসে ফোনটি রিসিভ করে বলল, হ্যালো হ্যালো বুবুমণি, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুনলাম তুই দেশে ফিরবি না, তাহলে কি আমার বিয়েতে আসবি না তুই? সরি বুবুমণি, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হবে না আসার। তুমি চিন্তা করো না, তোমার বিয়েটা আগে হয়ে যাক, তারপর আমি খুব তাড়াতাড়ি চলে আসবো দুলাভাইকে সারপ্রাইজ দিতে। সব বুঝলাম, কিন্তু দুলাভাই কই পাইলি? মানে তো স্বামী আর কি। বিয়ে করলে তো দুলাভাই পাবি, মানেটা বুঝিয়ে বলতো বুবু। খুবই সহজ, আমি বিয়েটা করছি না ছোটু। কি সব বলছিস? আচ্ছা রাখ এখন, আমি ফ্রেশ হব, বলেই ফোন কেটে দিলাম। বিয়ের আর মাত্র 1 দিন বাকি। আজ অনামিকার গায়ে হলুদ। অনামিকা এই কদিন অনেক চেষ্টা করেছিল ঘর থেকে পালানোর, কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সে আর পালাতে পারেনি। অনামিকা মন খারাপ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে আর ভাবছে সে এখন কি করবে, আর এখন কি করা উচিত। তখনই অনামিকার ফোনে কারো কল আসে। সে নাম্বারটি দেখে না চিনে একবার কেটে দেয়, আবার কল আসতে সে একটু বিরক্ত হয়ে কল রিসিভ করে। কলটি রিসিভ করতে ওপাশ থেকে কেউ কর্কশ গলায় বলে ওঠে, এই কয়লা সুন্দরী, তোকে আমি এতবার বলেছি বিয়েটা ভাঙতে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না। অনামিকা একটু ঘাবড়ে যায় আর বলে, আমি কি করব রোহান? বাবা মা আজ এতটা খুশি, তাদের মুখে কালি মেখে আমি কি করে পালাতে পারি? লোকে যে বাবা মাকে কথা শোনাবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন রোহান। এই তুই কি বোঝাবি আমাকে? আমি তোকে কিছুতেই বিয়ে করব না, তোকে শেষ করে দিব আমি। তখনই ফোনটা বন্ধ হয়ে যায় অনামিকার। সে চিন্তায় পড়ে যায়, যার জন্য রোহান আরো বেশি রেগে যায়, আর ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করতে শুরু করে, আর রাগে সে ফুঁসতে থাকে। আজ অনামিকার বিয়ে। পার্লার থেকে লোক এসে অনামিকাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল। সে সুন্দর সাজ নিয়ে ঘাটের উপর বসে আছে। মনটা খারাপ হলেও সবার সামনে তা দেখাতে পারে না। আজ সে কতই অসহায়। এমন সময় একটা মেয়ে অনামিকাকে বলল, আপু তোমার একটা চিঠি এসেছে। কে দিল? আমি চিনি না আপু। লোকটি মাস্ক লাগানো ছিল। তারপর মেয়েটি অনামিকার হাতে চিঠিটা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। চিঠিটা হাতে নিয়ে দেখে অনামিকা বেশ অবাক হলো। অনামিকা
অনামিকা চিঠিটা খুলে 2-1 লাইন পড়তেই অনামিকা আটকে ওঠে। আর এমন সময় অনামিকার ফোনে কল আসে। সে কলটি রিসিভ করে কাঁপা কাঁপা হাতে। কলটির অপর পাশ থেকে বলল, কেমন দিলাম বিয়ের দিন সারপ্রাইজ? তুই এখন থাক এরকম অভিশপ্ত জীবন নিয়ে। আমি গেলাম দেশ থেকে ভিন্ন দেশে। তুই কি মনে করেছিস অনায়াসে আমাকে পেয়ে যাবি? কথাগুলো শুনেই অনামিকা শিউরে ওঠে আর মাথা ধরে রাখে। চারপাশটা যেন ঘুরছে। আর এখানে একটি কালো মেয়ের অভাগা জীবন দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, একটি মেয়ের জীবন কি তাহলে এভাবে শেষ হয়ে যাবে বিয়ের দিন? গায়ের রঙের জন্য কি মেয়েটির জীবন অকালে শেষ হয়ে যাবে? তাই বলছি, বাবা মা যারা আছেন একটু দেখে শুনে মেয়ের বিয়ে ঠিক করুন। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।